আসন্ন ত্রয়োদশ নির্বাচনের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। চলতে শুরু করেছে নির্বাচনের ট্রেনও। দূরত্ব বড়জোর মাস তিনেকের এদিক সেদিক। কিন্তু যত দ্রুত নির্বাচনের ট্রেন অগ্রসর হচ্ছে, তত দ্রুত অবসান হচ্ছে না রাজনৈতিক দলগুলোর বিরোধ। গণভোটের দিন নির্ধারণ ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো কোনো সমঝোতা না হয়, তাই দুশ্চিন্তায় সরকার। ৬ নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা যায়, উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোটের দিন নিয়ে দীর্ঘ সময় অনানুষ্ঠানিক আলোচনা হয়। এ সময় রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থান বিশ্লেষণ করে কয়েকজন উপদেষ্টা হতাশা প্রকাশ করেন। তারা বলেন, গণভোটের দিন নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত আশা করা যাচ্ছে না। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের আলোকে সমঝোতার আহ্বান জানানো হয়েছিল, কিন্তু সেই আহ্বানের 5 দিন হয়ে গেলেও এখনও রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে দৃশ্যমান আলোচনা করতে দেখা যায়নি। এরকম পরিস্থিতিতে সরকার নিজেদের মধ্যে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করছে। সরকার আশা করছে রাজনৈতিক দলগুলো নিজেরাই একটা সিদ্ধান্তে আসবে। তবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এখনো পর্যন্ত নমনীয় কোনো অবস্থানের আভাস মেলেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোরে এক অনুষ্ঠানে দলের অবস্থান তুলে ধরে বলেছেন, সংসদ নির্বাচনের আগে কোনো গণভোট দেওয়া হবে না। এদিকে ঢাকায় 8 দলের কর্মসূচিতে জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক 2 জন উপদেষ্টা গণমাধ্যমকে বলেন, বৈঠকে কয়েকজন জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তারা এই ইস্যুতে জামায়াত ও এনসিপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানের কথাও উল্লেখ করেছেন। বলেছেন, তাদের নমনীয় করা না গেলে একই দিনে ভোট করা নিয়ে বিশৃঙ্খলা বাড়তে পারে। এদিকে বিএনপির বিরোধিতার জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট করা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন 3 জন উপদেষ্টা। তারা বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে দেশে বিশৃঙ্খলা হতে পারে। তবে জাতীয় নির্বাচনের আগে গণভোট করার সক্ষমতা নির্বাচন কমিশনের আছে কিনা সেটা ভালোভাবে জানতে হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে গণভোটের সিদ্ধান্ত নিলে দেশের মানুষকে তা বিস্তারিত জানাতে হবে। এ সংক্রান্ত অগ্রগতির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে। রাজনৈতিক দলগুলো যদি কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে আগেই আইন উপদেষ্টা বলেছিলেন সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নিজে একটা সিদ্ধান্ত নেবে। আর কি সিদ্ধান্ত হবে সে বিষয়েও এখনো প্রস্তুতিমূলক অনেক বৈঠক হচ্ছে। কিন্তু আমরা আশা করব রাজনৈতিক দলগুলো নিজেরা একটা সিদ্ধান্তে আসবে। নির্বাচনের যে পর্যায়ে তৈরি হয়েছে, পুরো জাতি এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে বলেও জানান তিনি।